আমি তাই মনে হয় মানুষের ওই হাঁটু মানে পায়ের যে নড়াটা ওইটার মতো লাগতেছে। আমি মনে করি আসলে আচ্ছা আমি মনে করি আমি এখানে আসার পরে দেখলাম যে পরিস্থিতি খুবই একটা তেমন একটা ভয়াবহর মতো যদিও আয়নাগর যদিও নাও হইতে পারে কিন্তু সামনের দিকে যদি আরো সরকার যদি উনি ক্ষমতা যদি আবার পাইতো তাহলে আয়নাগরের মতোই তৈরি করে ফেলাইতো। ঠিক আছে, আয়নাগরের মতোই তৈরি করে ফেলাইতো। এখন যে জনগণ দেখতেছে, জনগণে আসলে বুঝতে পারে যে আসলে এটা একটা আয়নাগরের মতো দৃশ্যই দেখা যায়, কিন্তু বোঝা যায় না। বুঝতে পারছেন, বোঝা যায় না। তো এখন মনে করেন ওইখানে অনেকগুলো হাড্ডি মাংস এগুলো দেখা যায়, হাড্ডি দেখা যায় কিন্তু মাংস তো এগুলো নাই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কিন্তু হাড্ডি দেখা যায়, অনেকগুলো হাড্ডিগুলো পাওয়া গেছে। এখন যে পজিশনে যদি সরকার যদি আবার ক্ষমতায় আসতো তাহলে নিশ্চয়ই এর মধ্যে আরো বড় ধরনের ঘটনাগুলো করতে পারতো। ঠিক আছে, এই কারণে হয়তো বাংলাদেশের মানুষের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আল্লাহ তাআলার তরফের থেকে ওনার মধ্যে একটা গজব সৃষ্টি হয়ে গেছে বিলয়, এই কারণে মানে এই জিনিসগুলো হয়েছে। এখানে কে কোন দল করলো না করলো সেটা হলো পরের বিষয়। বিষয়টা হচ্ছে ওনার তরফের থেকে হয়তো আল্লাহর গজব সৃষ্টি হয়ে গেছে, এই কারণে আল্লাহ মানে ওনাদেরকে মাইনা নিতে পারে নাই বলে উনি এই কাণ্ড হয়ে গেল। এই হাড্ডিটা ছোট একটা বাচ্চা, সে পানির ওইখানে ভিতরে পেয়েছে, এটা তো এখানে থাকার কথা না। কেন এই হাড্ডিগুলো এখানে আছে? এরা মানে এর আগে হয়তো কিছু হয়েছে এখানে, যার জন্য এগুলি এখানে মানে পাওয়া গেছে। আর এখানে কেউ এমন কেউ নাই যে কেউ বাহির থেকে এনে ফালাই কিছু করবে, এরকম এখানে হওয়ার মতো কোনো প্রশ্ন আসে না। আর আমার প্রশ্ন হচ্ছে এইটা, যে মানে একটা বাড়ি সেখানে মাটির নিচে 2 তলা করবে, সেখানে পার্কিংয়ের মতো লোক, এখানে কোনো প্রশ্ন আসে না। এটা সে কেন করবে? এখানে ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকতে এরা পারে না। কারণ যখনই মানুষগুলা সত্যের কথাগুলো বলবে, তখন তাদেরকে যেন নিবৃত্ত করার জন্য তারা এভাবে লোক ধরে ধরে এনে এখানে সব তারা রাখবে, যেটা যেটা মনে করেন যে আর কোনো বাহিরে কোনো র্যাব অন্যান্য কোনো ওই গোয়েন্দা বিভাগের লোকের জন্য এখানে ঢুকতে পারবে না। কারণ অন্য জায়গায় যে সুযোগ আছে, প্রধানমন্ত্রী বাড়ির নিচে এই ঢোকার মনে করে সুযোগ তাদের থাকে না। সেই জন্য এখানে এইটা সবচেয়ে বেশি সেফ মনে করে, যে যেগুলো আমরা ধরে নিয়ে আসবো সেগুলো এখানে যেন রাখা যায়, এখানে সব কিছু করা যায়, সেজন্য হয়তো এটা মানে ব্যবস্থা করেছে। এবং এত টাকা খরচ করা তার অধিকার রাখে না। তিনি তো মানুষকে বলেন যে আমি আর আমার বাবার কি আছে, আমি দেশে প্রধানমন্ত্রী সব পেয়েছি, কিন্তু তিনি যে হাজার হাজার কোটি কোটি টাকা মানুষ বিদেশে পাচার করবে, এইটা তো উনি দেশের জন্য আসে নাই। আগে শুনতাম যে মানুষে বলতে যে মানে উনি আসলে এসেছে তার বাবার বিচার করে সে চলে যাবে, আর সে সেইটাই করেছে, এটাই তার নিয়ত ছিল। এবং এই মানুষগুলোকে আপনি আপনি শুনলে আশ্চর্য হইবেন, এদেশে মানুষ, সাংবাদিক, র্যাব, কোনো লোকেরা হক কথা বলতে পারে নাই তার কথার সামনে।